নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো গাছ আলু ভর্তা রেসিপি। সেজন্য আমি এখানে শুকনা মরিচ, কাঁচা মরিচ আর রসুন ভালোভাবে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই ভর্তাটা বানানোর জন্য এই যে এখানে কালো জিরা নিয়েছি। আর এই যে এখানে দেখতেছেন গাছ আলু, এই গাছ আলুগুলো আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। অনেক বন্ধুরা আছেন হয়তো বা গাছ আলু চিনতে পারবেন না, সেই জন্য এখানে একটা আমি এই যে গাছ আলু দেখিয়ে দিলাম। এগুলো গাছে হয়। এই আলু ভর্তা কিন্তু অনেক টেস্টি হয়। তো যারা পুরাতন বন্ধু আছেন, প্রতিদিন আমার ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এই ভর্তাটা বানানোর জন্য প্রথমে আলুটা সিদ্ধ করে নেব। এই পাশে আমি কড়াইয়ে জল বসিয়ে দিছি। জলের উপর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এখন এই যে খোসা ছাড়ানো যে আলু আছে, সেই আলুগুলো দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ করে নেব। এখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়। সেজন্য আলু থেকে কতটা কষ ছেড়েছে দেখেন বন্ধুরা। এই আলুটা কিন্তু অনেক পুষ্টিকর। এটা কোনো সার লাগে না, কিছু লাগে না, এটা এমনিতেই হয়। একদম ভেজাল মুক্ত আলু এটা। আর হচ্ছে যারা নতুন বন্ধু আছেন, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমি আবারও ঢাকনা দিয়ে দেব। দেখি এখন আলুটা সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিব। এখন সব আলু নামিয়ে নিব। একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা ডালার উপর রেখে দিলাম যাতে জলটা ঝরে যায়, সেজন্য। এখন কড়াইটা ধুয়ে নিব। এই যে বন্ধুরা, আলুগুলো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, একটা ডালার উপর রেখে দিয়েছি। এখন এই যে মরিচ আর রসুন এগুলা ভাজি করে নেব। কড়াইটা ধুয়ে বসিয়ে দিছি। এখন প্রথমে কাঁচা মরিচ দিয়ে দিব। একদম তেল ছাড়া ভর্তাটা বানাবো। তেল ছাড়া বানালেও এই ভর্তাটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আমি কিন্তু এই ভর্তাটা বানানোর জন্য রসুনের পরিমাণটা বেশি করে দিয়ে দিয়েছি। আপনারাও অবশ্যই বেশি করে রসুন দিবেন, তাহলে খেতে অনেক টেস্টি হবে। কাঁচামরিচ 50% ভাজি হয়ে গেছে। এখন শুকনা মরিচ দিয়ে দিব।
মরিচগুলো আমার সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। এই যে সুন্দর একটা গ্রান বের হয়েছে। এখন দিয়ে দিব এই যে আগে থেকে যে রসুন নিয়েছিলাম, রসুনগুলো দিয়ে দিব। এখন রসুন দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নেব। আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বানিয়ে খাবেন, সবারই ভালো লাগবে। মাছ মাংস খেতে খেতে অনেক সময় ভালো লাগে না, ভর্তা দিয়ে কিন্তু অনেক ভালো লাগে খেতে এবং মুখের স্বাদটাও পরিবর্তন হয়। মাছ মাংস তো সবাই খান, এভাবে আমার মতো ভর্তা বানিয়ে খাবেন, মাঝে মাঝে ভালো লাগবে। রসুন দিয়ে আমি ভেজে নিয়েছি। এখন এই যে কালো জিরা দিয়ে দিব। কালো জিরা দিয়ে বেশি ভাজবো না, না হলে তিতো হয়ে যাবে। এখন এই যে গ্যাসটা অফ করে দিব। হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই দেখেন বন্ধুরা, মরিচ রসুন, দু রকমের মরিচ রসুন আর কালো জিরা একসাথে ভেজে নিয়েছি। আর হচ্ছে যে এখানে আলুটা তো সিদ্ধ করে নিয়েছি, এখন শিলনোড়ায় বেটে নিব। এই যে বন্ধুরা, আমি শিলপাটা নিয়ে নিয়েছি। আর এই যে এখানে মরিচ আছে, প্রথমে মরিচগুলো পিষে নেব, তারপরে হচ্ছে রসুন আর কালো জিরা পরে দিয়ে দিব। দু রকমের মরিচই আমি একসাথে নিয়ে নিলাম। এখন মরিচের উপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এটা আমি অফ ক্যামেরায় বেটে নিব। এই যে বন্ধুরা, আমি প্রথমে মরিচটা ভালোভাবে পিষে নিয়েছি। এখন এই যে এখানে যে রসুন আর এই যে কালো জিরা আছে, এগুলো সব দিয়ে দিব। এখন এগুলো আমি ভালোভাবে পিষে নিব। তো আমি এগুলা মরিচের সাথে রসুন আর কালো জিরাটা পিষে নেই। মরিচ রসুন কালো জিরা আমার ভালোভাবে পিষে নেওয়া হয়ে গেছে। এখন মরিচ ভর্তাটা তুলে রাখবো, আলুটা বেটে নিব, তারপর হচ্ছে মরিচ ভর্তাটা মিশিয়ে নিব। এই যে মরিচ ভর্তাটা তুলে রাখলাম এখানে। এখন দেখে একটা আলু কীরকম সিদ্ধ হয়েছে বন্ধুরা, একদম এই দেখেন কত সুন্দর নরম সিদ্ধ হয়ে গেছে। এখন এই আলুটা আমি ভালোভাবে শিলনোড়ায় এই যে এক বাটাই হয়ে যাবে, ভালোভাবে পিষে নেব। আমার আলুটা পিষে নেওয়া হয়ে গেছে। এখন সব আলু আমি এই যে প্লেটে তুলে নেব, কারণ আমার পাটায় আটতেছে না, সেজন্য প্লেটে নিয়ে তারপরে মরিচের সাথে মিশিয়ে নেব। এইভাবে শিলপাটায় ভর্তা বানালে সেই ভর্তার টেস্ট কিন্তু অনেক ভালো হয়।
সম্পূর্ণ ভর্তা তুলে নিয়েছি। আমি যেহেতু আলুটা সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম, এখন বেশি লবণ দিব না, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে আগে থেকে যে মরিচটা বেটে নিয়েছিলাম, এই মরিচটা এখন একসাথে মিশিয়ে নিব। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এইভাবে দেখানোর জন্য এইভাবে মেখে নিতেছি। এটা শিলপাটায়ও করা যেত, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি এইভাবে করে দেখালাম। জায়গাটা পরিষ্কার করে আমি ভর্তাটা নিয়ে আসছি, দেখেন কত সুন্দর লাগতেছে। দেখতে যতটা সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বানিয়ে খাবেন, খেয়ে আমাকে জানাবেন এই ভর্তাটা কেমন। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।